সুন্দরা কাণ্ড। বিভীষণের সহিত শ্রীরামচন্দ্রের মিত্রতা ও বিভীষণের অভিষেক। নবম ভাগ। রাজা বলে পক্ষী মম লভিল শরণ, তোমার সমাংস দিয়া করাব ভোজন। সাচান বলিল যদি কর পরিত্রাণ, আপন গায়ের মাংস মরে দেহ দান। রাজভোগে মাংস তব অত্যন্ত সুস্বাদু, এই মাংস খাইলে মন খুঁজবে অবসাদ। শুনি সাচানের কথা রাজার উল্লাস, তীক্ষ্ণ ছুরি দিয়া নিজ গায়ের কাটে মাস। তিলার্ধ নায়ক স্থান সর্ব অঙ্গ কাটে, ভোজন করায় তারে যত ধরে পেটে। বইয়া শিবির গাত্র রক্ত বহে স্রোতে, আপন গায়ের মা রক্তে সিংহাসন চিতে। সেই তো পুণ্যতে রাজা গেল স্বর্গবাস, শরণাগত রে না রাখিলে সর্বনাশ। বিভীষণ থাক যদি আইসে রাবণ, হইলে শরণাগত করিব পালন। রামের আজ্ঞায় কপি গেল অন্তরিক্ষে, বিভীষণে আনিবারে রামের সম্মুখে। সুগ্রীব রাজার আগে করে সম্ভাষণ, পরম আনন্দে কোল দিল দুজন। বিভীষণ সুগ্রীব চলিল রাম স্থানে, বিভীষণ পড়ে গিয়া শ্রীরাম চরণে। রাবণের ভাই আমি নাম বিভীষণ, তোমার চরণে আমি লইনু শরণ। শ্রীরাম বলেন বলি শোনো বিভীষণ, মন্ত্রণা করিয়া বুঝি পাঠায় রাবণ। শুনিয়া রামের কথা কহে বিভীষণ, তোমার চরণে মাত্র রইব শরণ। ইহা ভিন্ন যদি অন্য দিকে ধায় মন, তবে যেন হই আমি কলি ব্রাহ্মণ। হইব কলি রাজা সহস্রত নয়, এই দিন দিব্য প্রভু করিল নিশ্চয়। দিব্য করিল রাক্ষস বিভীষণ, এই দিন দিব্য শুনি হাসেন লক্ষণ। হেন কালে শ্রীরামেরই বলেন লক্ষণ, বহুদিনে শুনিলাম অপূর্ব কথন। এক পুত্র হেতু লোক করে আরাধন, সহস্রে পুত্রের বর মাগ বিভীষণ। রাজা হইবার তরে তপ করি মরে, হেন দিব্য করে প্রভু তোমার গোচরে। শ্রীরাম বলেন অল্প বুদ্ধির লক্ষণ, বড় দিব্যি করিল রাক্ষস বিভীষণ। এই দিব্যে লক্ষণ আমার পরিতোষ, কলি ব্রাহ্মণ ভাই শোনো তার দোষ। লোভ মোহ কাম ক্রোধ এই মহাপাপ, সেই সব পাপে বিপ্র পায় বড় তাপ। প্রতিগ্রহ করিবেন উদার কারণ, প্রতিগ্রহ মহাপাপ নাহিক তারণ। এই সব পাপে যে বা করি অনাচার, সে পুত্রের পাপে সব মজিবে সংসার। কলি রাজা প্রজা যদি না পারে করে পালন, সে পাপে রাজার হয় অকালের মরণ। আর সব দোষ আছে তাহা কব পাছে, বিভীষণে রাজা করি আগে রাখো কাছে। সর্বসেনাপতি আনো সাগরের বাড়ি, লঙ্কার রাজত্ব দেহ বিভীষণ করি।
শ্রীরামের আজ্ঞা যেন পাষাণের রেখ, সেই ক্ষণে বিভীষণে করে অভিষেক। শ্রীরামের বচন লঙ্ঘিবে কুঞ্জন, বিভীষণ রাজা হইল জগতে ঘোষণ। ছত্রদণ্ড দিল তারে স্বর্ণ লঙ্কাপুরী, অভিষেক করি দিল রানী মন্দোদরী। নমস্কার। শ্রীরামের কর্তৃক সমুদ্র শাসন এবং শ্রীরামের প্রতি সাগরের সেতু বন্ধনের উপদেশ। সুগ্রীব বলেন সিন্ধু তরিতে উপায়, বিভীষণ প্রতি জিজ্ঞাসিতে যে বুঝায়। শ্রীরাম বলেন বিভীষণ বল সার, কি প্রকারে সাগর হইব আমি পার। বিভীষণ বলে যে সাগর মহিপতি, সাগর ঘনিল তুমি তাহার সন্ততি। তব পূর্বপুরুষেরা সাগর প্রকাশে, সাগর দিবেন দেখা থাকো উপবাসে। সাগরের কূলে শয্যা করিলেন কুশে, তদুপরি রইলেন রাম উপবাসে। 3 উপবাস গেল না দেখি সাগরে, কইলেন রক্ষণরে করিতন্তরে। আজি আমি সাগরের দিব ভালো শিক্ষা, ধনুর্বাণ আনো ভাই কিসের অপেক্ষা। অধমে করলে স্তম নাই ফল দেখে, মরিব সাগরে আজি কার বাপে রাখে। 3 উপবাস করি তার উপাসনে, সাগর শুষিব আমি অগ্নি জাল বানে। আজি সাগরের আমি লইব পরাণ, অগ্নি জাল বানে রাম পুরেন সন্ধান। নমস্কার। জয় শ্রীরাম।